সাগরের নিচ দিয়ে বাংলাদেশের গ্যাস লুট ভারতের, তারেক রহমানের চীন চুক্তিতে দিশেহারা দিল্লি। রাত গভীর হলে বঙ্গোপসাগরের অথই জলরাশি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করে। কিন্তু এই শান্ত ঢেউয়ের নিচেই গত ১.৫ দশক ধরে চলছে শতাব্দীর সবচেয়ে লোমহর্ষক এবং নিঃশব্দ এক লুণ্ঠন। দৃশ্যত মনে হবে সাগরের এপারে বাংলাদেশ আর ওপারে ভারত বা মিয়ানমার, কিন্তু মাটির হাজারো ফুট নিচে চলছে এক ভয়ঙ্কর ডাকাতি। পদার্থবিজ্ঞানের সাধারণ সূত্রকে কাজে লাগিয়ে বর্ডারের ঠিক ওপার থেকে শক্তিশালী ক্রস বর্ডার প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নিজেদের ভূখণ্ডে টেনে নিচ্ছে বন্ধুরূপী ভারত। কিন্তু ১৪ বছরের এই পৈশাচিক লুটের অবসান ঘটিয়ে এবার বঙ্গোপসাগরে ভারতের দাদাগিরির কফিনের শেষ পেরেক ঠুকতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক অভাবনীয় মাস্টার স্ট্রোকে আজ আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির সাউথ ব্লকের। ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই বৈজ্ঞানিক নীতিকে পুঁজি করে দিল্লি বাংলাদেশের সীমানার ঠিক গা ঘেঁষে স্থাপন করেছে দানবীয় সব ড্রিলিং বি এবং হাই ক্যাপাসিটি পাম্প। বিরামহীন গ্যাস উত্তোলনের মাধ্যমে তারা বর্ডারের ওপারে তৈরি করেছে এক বিশাল ভ্যাকুয়াম। এর ফলে বাংলাদেশের সংরক্ষিত গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই ভারতের পাইপলাইনের দিকেই তীব্র বেগে ছুটে যাচ্ছে। আমরা ঘুমিয়েছিলাম আর আমাদের পায়ের নিচ দিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পাচার হয়ে যাচ্ছিল। ১৯৯০ সালে ঠিক এই একই কায়দায় কুয়েত ইরাকের রুমাইলা তেল ক্ষেত্র থেকে তেল চুরি করেছিল, যার জবাবে সাদ্দাম হোসেন সরাসরি কুয়েতে সামরিক হামলা চালান। আজ সেই রুমাইলা মডেলেরই আধুনিক রূপ বাস্তবায়ন করেছে ভারত। ২০১২ সালে সমুদ্র জয়ের পরপরই বাংলাদেশের দুটি সম্ভাবনায় ব্লকের ইজারা সরাসরি তুলে দেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ONGC এবং ওয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। কিন্তু এই ১৪ বছরে ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের সীমানায় এক ঘনফুটও গ্যাস উত্তোলন করেননি। এটি ছিল সাউথ ব্লকের এক পৈশাচিক ব্লুপ্রিন্ট, যাতে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র অকেজো থাকে এবং ভারত ওপাশ থেকে বিনা বাধায় পুরো গ্যাস নিজেদের সীমানায় টেনে নিতে পারে। এই চরম ব্যর্থতার খেসারত দিতে গিয়ে বাংলাদেশকে প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৬০,০০০ কোটি টাকা দিয়ে LNG কিনতে হচ্ছে। এই টাকা দিয়ে শত শত মেগা প্রজেক্ট বা হাসপাতাল বানানো যেত। তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট এবং চীনের আগমন ১৪ বছরের এই জমানো ক্ষোভ এবং দিল্লির সাজানো ছক ভেঙে চুরমার করতে দৃশ্যপটে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতদিন আমেরিকা ও ভারতের প্রচ্ছন্ন হুমকিতে চীনের বিশ্বমানের কোম্পানিগুলোকে বাংলাদেশের সমুদ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু তারেক রহমানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো বাংলাদেশ প্রথম। দিল্লির রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার মিয়ানমার ও ইরানের মডেলে সরাসরি চীনের সাথে এক ঐতিহাসিক মেগা মাস্টার প্ল্যান করতে যাচ্ছে বাংলাদেশ। চীনের বিশ্ববিখ্যাত জ্বালানি কোম্পানি CNOC এবং CNPC এর অত্যাধুনিক ডিপসি ড্রিলিং প্রযুক্তি এবার সরাসরি বাংলাদেশের ব্লকে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের উপস্থিতির অর্থ হলো বর্ডারের ওপার থেকে পাম্প করে বাংলাদেশে গ্যাস চুরির যে অবৈধ মেকানিজম ভারত চালিয়ে আসছিল তার চূড়ান্ত এবং চিরস্থায়ী সমাপ্তি। যখন বাংলাদেশের ব্লকে চীনের দানবীয় রিগগুলো গর্জে উঠবে, তখন উচ্চ চাপের সেই ভারসাম্য ফিরে আসবে। ভারতের ভ্যাকুয়াম ক্লিনার আর কাজ করবে না। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, যে দেশটিকে এতদিন অবজ্ঞা করা হতো সেই বাংলাদেশ আজ পরাশক্তির সাথে চোখে চোখ রেখে দাবার চাল দিচ্ছে। যেদিন বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রথম ড্রিলিং রিগটি গর্জে উঠবে, সেদিন শুধু গ্যাসের সন্ধানই মিলবে না, সেদিন সাউথ ব্লকের মেকি আধিপত্যের কফিনটিও চিরতরে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে শীর্ষ নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।